ফিডব্যাক পেয়েছি তোমার বেশ কয়েকটা ইন্টারভিউ করার পরে। আমি দেখেছি ভালো খারাপ তোমার কিন্তু মেয়ের ফ্যান বেসটা বিরাট বড়, প্রচুর মেয়ে তোমাকে ভালোবাসে, মানে ভালোবাসা মানে জেনুইনলি ভালোবাসে। টুইটেও তোমার তার রিফ্লেকশন আছে, প্রচুর মেয়ে ফ্যানরা তোমাকে টুইট করে এবং তাদের থেকেই আমি একটা ফিডব্যাক পেয়েছি যে তারা মনে করে যে শুভশ্রী ভীষণ ইন্সপায়ারিং একটা বাস্তব চরিত্র, যে কোনো জায়গাতেই ভেঙে পড়ে না। মানে আমি এসেনশিয়ালি তোমার ইমোশনাল টার্মোয়েলসের কথাগুলো বলছি, যে এটাই তাদের অনেকটা হেল্প করে যে আমার ক্ষেত্রে যদি বা মানে তাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে কোনো একটা কমিটমেন্ট করার পরেও সে রিফিউজড হচ্ছে, তখন সে শুভশ্রীর কাছে আসে। মানে টু সাম এক্সটেন্ট শুভশ্রী তাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। আই এম অনার্ড, থ্যাংক ইউ সো মাচ যারা এটা বলেছে। এবং আমি টুইটারেও দেখতে পাই অনেক জায়গায় আমার এই ইন্টারভিউগুলো থেকেই ডেফিনেটলি ওরা ফলো করে এবং কোথাও যেন ওরা খুব ভালোভাবে আমার সাথে কানেক্ট করতে পারে আমি কি বলতে চাই, বা এক্স্যাক্টলি আমি যে কথাগুলো বলি সেগুলো অনেস্টলি বলি, সেগুলো কিন্তু ওরা ভীষণ ভালোভাবে কানেক্ট করতে পারে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি বিকজ দে লাভ মি আনকন্ডিশনালি। তো সেই জায়গা থেকে ওরা আমাকে খুব ভালোভাবে চেনে, এটা আমি বলতে চাই। আমার এই মুহূর্তে একটি মেয়ের কথা মনে পড়ছে, মানে যার সঙ্গে আমার তোমার বিষয় নিয়েই কানেকশন হয়েছিল আর কি। ও একটা জীবনের একটা ক্ষেত্রে গিয়ে ও প্রেমিকের কাছ থেকে রিফিউজ হওয়ার পর ওর মনে হয়েছিল যে এক্ষুনি সুইসাইড করা উচিত। আমি জানি না ও হয়তো নিজেই ঠিক মানে কোনো না কোনো ভাবে সেটাকে ওভারকাম করেছে। তার প্রতি তোমার কি মেসেজ থাকবে? একটা মেয়ে বা ছেলে বলবো না, আমি অ্যাজ আ পার্সন বা অ্যাজ আ হিউম্যান বিং বলবো, প্রেম হচ্ছে আমাদের কাছে একটা সুইট ইমোশন। এটা আমার মনে হয় না কারুর ওপরে ডিপেন্ড করা উচিত। ডেফিনেটলি যে কোনো একটা মানুষকে আমরা ভালোবাসি বিকজ সে আমাদের ওই ইমোশনটাকে এনহ্যান্স করে বলে। এটা ভীষণ ডিপ, যদি ঠিকভাবে মানুষ ভাবে তাহলে কিন্তু ভীষণই লজিক্যাল, যদি ডিপলি ভাবে তাহলে কিন্তু ভীষণই লজিক্যাল। তো আমি এই ফিলোসফিতে বা এই থট প্রসেসে বিশ্বাস করি যে তুমি যদি কাউকে ভালোবাসো, কোনো একটা মানুষকে, তাহলে সে কিন্তু তোমার পুতুল নয় যে তুমি যেভাবে বলবে তাকে সেভাবেই করতে হবে। তুমি একটা ইন্ডিভিজুয়াল লাইফ, সে একটা ইন্ডিভিজুয়াল লাইফ, তার নিজের যা খুশি করার অধিকার আছে এবং তোমারও যা খুশি করার অধিকার আছে। তো সেই জায়গা থেকে তুমি যদি নিজের মতো করে তাকে দেখতে চাও বা নিজের মতো করে মানুষ করতে চাও, তাহলে আমার মনে হয় সেটা তোমার ভুল। সে যদি তোমাকে ছেড়ে চলে গিয়ে অন্য জায়গায় খুশি থাকতে চায়, এটা প্র্যাকটিস করাটা ভীষণ ডিফিকাল্ট। মানে বলাটা যত ইজি, বাট প্র্যাকটিস করাটা ভীষণ ডিফিকাল্ট। বাট আমার মনে হয় প্র্যাকটিস করলে সেটা আমাদের জন্যই ভালো, বিকজ আলটিমেটলি কষ্টটা আমরাই পাই যখন আমাদের মতো করে কোনো জিনিস না হয়। তোমার কি মনে হয় যে তো আমি লাস্ট একটা কথা বলবো যে আমরা যাই এক্সপিরিয়েন্স করি আমাদের নিজেদের লাইফে, পুরোটাই কিন্তু এভরিথিং ইজ উইদিন আস। মানে আমরা নিজেরাই জানি। হয়তো তুমি বললে যে হারে তোর সাথে কি হলো, বাট এক্সপিরিয়েন্স যেটা করি সেটা কিন্তু আমরাই করি। তো সেই জায়গা থেকে বলবো যে ইউ ক্যান অনলি চেঞ্জ ইয়োর সেলফ, ইউ ক্যানট চেঞ্জ দ্য আউটার ওয়ার্ল্ড অফ ইয়ার্স। অ্যান্ড ডোন্ট মানে ওটা করতেও যেও না, তাহলে তুমি নিজেই আনহ্যাপি হবে। আমি আরো একজনের কথা বলবো এখানে। অনেক সময় যেটা হয় যে মেয়েটি পারিপার্শ্বিক পরিস্থিতি দ্বারাই আসলে বেশি, পারিপার্শ্বিক পরিস্থিতি বলে আমার মনে হয় না কোনো কিছু হয়। আমার মনে হয় যে তোমার লাইফে যা হয় এভরিথিং ইউ আর দ্য রেসপন্সিবল পারসন, নোবডি ইজ রেসপন্সিবল। অ্যান্ড ডোন্ট গিভ এনিবডি দ্য রাইট, মানে কাউকে ওই অধিকারটাই দিও না, সেই রেসপন্সিবিলিটিটাই দিও না। আমার মনে হয় নোবডি ক্যান হার্ট ইউ ইফ আর নট গিভিং দ্য রেসপন্সিবিলিটি টু দেম। খুব সুন্দর বললে শুভশ্রী। ইনফ্যাক্ট আমি বলবো যে যেহেতু তুমি একটা এখন অনেকের কাছে একটা আইডল, অনেকের কাছে, মানে টু বি অনেস্ট সত্যি অনেকের কাছে, এবং তারা তোমার কাছ থেকে যদি কোনো ছোট ছোট ইনফরমেশন বা ছোট ছোট উপদেশ পায়, তারা কিন্তু সেটা তাদের কাছে এটা কিন্তু অনেক বড়, মানে হিরের টুকরোর মতো। আই এম গ্ল্যাড, যেটা আমি বললাম, সিরিয়াসলি আই এম অনার্ড। আর আমি সবাইকে এটাই বলতে চাই যে আমরা জীবনে দুটো জিনিস নিয়ে এসেছি, মানে
মানে which is absolutely true. We know that it will going to happen, birth and death. মাঝখানে যা আছে পুরোটাই আমাদের হাতে. So just live and enjoy your life. একটা খুব কমন নোশন আছে জানো, এটা মেয়েরা প্রায়ই মানে উগড়ে দেয় সেটা, যে পুরুষরা সবসময় নারীদের ঠকায় এবং নারীরা সবসময় শিকার। দোষ দেওয়াটা না ভীষণ ইজি। নর্মালি আমরা আমাদের লাইফে ভীষণ ইজি জিনিসগুলোকে চুজ করি, ভীষণ ইজি পাথ, মানে কমফোর্টেবল যেটাতে আমি এটা খুব একটা পছন্দ করি না যে কারণ আমি দোষ দিয়ে দিলাম। আমি যদি তাকে সেই অধিকারটা না দিই, সে আমাকে ঠকাবে কি করে? থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু পেলো আসলে দর্শক। ইউ ডিজার্ভ আ হার্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।